পাপান কিন্তু ছোট থেকেই কলাটা ভালো খেত, কিন্তু একটু বড় হয়ে যাওয়ার পরে ও একদমই কলা খেতে চাইছে না, যার জন্য আমি এইভাবে ওকে মিশিয়ে খাওয়াই ব্রেকফাস্টের সঙ্গে। আর এখন তো যুদ্ধ শুরু হবে, যেটা প্রতিটা মায়েরই বাচ্চাদের খাওয়াতে গেলে হয়। পাখি ময়নার নতুন পায়রাগুলি ঝোটন বেঁধেছে, ও পারেতে ছেলে মেয়ে নাই। মাঝে মধ্যে মনে হয় গান করছি না কবিতা বলছি, কিছুই নিজেই বুঝতে পারি না, কিন্তু এটা প্রায় মায়েদেরই হয়ে থাকে। পড়ে গেছে। আচ্ছা ও বা, আমরা ঢাকের তালে করি, ঢাকের তালে কোমর দোলে, খুশিতে নাচে মন, বাজা কাসর জমা আসর, থাকবে মার কতক্ষণ, মায়ের রূপে মন ভরে যায়, প্রণাম জানাই ওই রাঙা পায়, বাদুর কলা বাদুরের বে টোপর মাথা। আজ তাহলে কি করবো? আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ঢাক ঢোল ঝাঁঝর বাজে, বাজে বাজে চললো ঢোল। এইভাবেই আমার কাছে এটা যুদ্ধর সমান মনে হয়, কারণ খাওয়াতে বসলে 1 থেকে 2 ঘন্টা তো আরামসে লেগে যায়। ওর হাতে কিন্তু খেলার জিনিস, মানে ও যেটা নিয়ে খেলতে খেলতে খায় সেগুলোই দেওয়া আছে। এসো এসো এসো। আর খেতে খেতে বাবু এখন গাড়ি চালাতে গেছে, আর আমি ডাকলেও দেখো কেমন করে ও ওর মতনই খেলে যাচ্ছে। আর এটা হয়তো প্রায় মায়েদেরই হয়ে থাকে। এখনকার বাচ্চারা সবথেকে যে প্রবলেমটা বেশি হয় সেটা হলো খাওয়ানো। আর আমার মতো অধিকাংশ মায়েদেরই হয়তো বাচ্চাদের খাওয়ানোর সময় এইরকমই যুদ্ধ করতে হয়। আমি 8টার সময় বসেছি, এখন বাজে 9:30। লাস্ট অবধি ও যখন এলো না, আমি নিজেই উঠে গেলাম, গিয়ে ওকে খাওয়ানো শুরু করলাম, কারণ তখনও পর্যন্ত খাওয়ানো শেষ হয়নি। আর এমনভাবে টেনেছে চশমাটা ভেঙে গেছে। যাই হোক, ভাঙলেও অন্তত খেলেও ভালো লাগে যে খাওয়াটা শেষ হয়েছে। লাস্ট অবধি আমি যুদ্ধটা জয় করে ফেলেছি, মানে ওকে খাওয়ানো হয়ে গেছে। আর ওর কিন্তু ছোট থেকেই এই খাওয়াটারই প্রবলেম ছিল। ওর যখন 7-8 মাস বয়স, তখনও কিন্তু কোনো সলিড খাবার খেত না, শুধুই ব্রেস্ট ফিডিং করতো। তারপরে আমি স্যারকে দেখাই, মানে যে ডক্টরকে দেখাই, সেই স্যারকে দেখানোর পরেই ও খাওয়া ধরেছে। আর আমি প্রতিদিন সকালের কাজ সেরে গুছিয়ে ওকে খাওয়াতে বসি। খাওয়ানোর শেষে এই অবস্থা আমার হয়। আর আমার খাওয়াতে খাওয়াতে কিন্তু 10টা বেজে গেছে দেখো। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই করছি। কার কার এমন যুদ্ধ জয় করতে হয় একটু কমেন্টে জানিও। এখনকার মতো টাটা।